শেয়ার বাজারে সফল হতে চান? তাহলে আপনাকে আগে শিখতে হবে। আমি শোভনদেব ঘোষ, 2001 সাল থেকে একজন ইনভেস্টর এবং ট্রেডার, পাশাপাশি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল পড়াই বাংলা ভাষায়। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নমস্কার, আমি শোভনদেব ঘোষ। শেয়ার বাজারে দীর্ঘ সময়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি এই গুগল শিটটি তৈরি করেছি। এই গুগল শিটে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টালের যে সকল ফর্মুলা ব্যবহার করেছি, সেই একই ফর্মুলা ও পদ্ধতি আমি আমার ছাত্রছাত্রীদের অফলাইন ক্লাসের মাধ্যমে শেখাই। আর এই ভিডিও তৈরির উদ্দেশ্য হচ্ছে আপনি যাতে যাচাই করতে পারেন যে আমার শেখানো ফর্মুলাগুলি শেয়ার বাজারে কতটা কাজ করছে। কারণ স্টক মার্কেট একটি প্রফেশনাল কোর্স, এখানে পারফরমেন্সই শেষ কথা। চলুন আমরা এক ঝলকে আজকের পারফরমেন্স দেখে নিই। আর শুরু করার আগে ডিসক্লেমার হিসাবে বলে রাখি, এই ভিডিও কোনো টিপস প্রোভাইড করার জন্য তৈরি করা হয় না। সেই কারণে কোম্পানির নামগুলি ঢেকে রেখে ভিডিও তৈরি করা হয়। প্রত্যেক দিনের মতো আজও আমি আমার অটোমেটেড গুগল শিটে চলে এসেছি। এই গুগল শিট অনেক বড় হওয়ায় এখানে দেখতেই পাচ্ছেন এখানে অনেক পেজ রয়েছে। সেই কারণে আমি একটা সামারি পেজ তৈরি করেছি, যেখানে সংক্ষেপে একটা ধারণা দেব। এখানে যে স্টকগুলো দেখছেন এটা হচ্ছে ইন্টারডে সেলিংয়ের লিস্ট। এগুলো আমি কোনোটাই ম্যানুয়াল টাইপ করেছি এমনটা নয়, এখানে বেশ কিছু ফর্মুলা ইউজ করা রয়েছে। সেই ফর্মুলার বেসেই এখানে অটোমেটেড ফিল্টার হয়ে স্টকগুলো ধরা পড়ে। আর এটা কোনো নর্মাল এক্সেল শিটও নয়, এটা গুগল শিট। লাইভ মার্কেটে কিন্তু এই রেটগুলো কন্টিনিউ চেঞ্জ হতে থাকে, একটা একটা করে স্টক ফিল্টারে ধরা পড়তে থাকে। আর যেহেতু এটা একটা প্রফেশনাল কোর্স, এখানে পারফরমেন্সই শেষ কথা, তাই আমরা পারফরমেন্সকেই যাচাই করব। আর আমি টিপসে বিশ্বাসী নই। আমি চাই আমার স্টুডেন্টদের যেন কোনোদিন কোনো টিপসের প্রয়োজনই না পড়ে, তারা যেন এরকম স্টক নিজেরাই খুঁজে নিতে পারে। তাই এখানে কি কি ফর্মুলা ইউজ করেছি টেকনিক্যাল ফান্ডামেন্টালের, সবটাই আমি আমার স্টুডেন্টদের বলে দিই, শিখিয়ে দিই। আর সেই ফর্মুলাগুলো বাজারে কাজ করে কি না সেটা যাতে আপনারা যাচাই করে নিতে পারেন, সেই উদ্দেশ্যে আমি সোম থেকে শুক্র প্রত্যেক দিন ভিডিও তৈরি করি। ধারাবাহিকভাবে ভিডিও দেখুন। আশা রাখছি আপনারা একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন যে আমি উপযুক্ত লোক কিনা, আমার কাছে স্টক মার্কেটটা শেখা উচিত হবে কিনা। তাহলে আজকে সেলিংয়ের পারফরমেন্স এখানে দেখতে পাচ্ছেন, কোনটা কত পার্সেন্ট গেন কী দিচ্ছে। এইটা হচ্ছে ইন্টারডে বাইংয়ের লিস্ট ছিল, সেখান থেকে কোনটা কীরকম কী গেন লস কী দিচ্ছে সেটা দেখতে পাচ্ছেন। আর এরপরে হচ্ছে আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে সুইং ট্রেড, অর্থাৎ ম্যাক্সিমাম 14 দিনের জন্য বিবেচনা করা যায় এরকম কিছু স্টক। শুক্রবার পর্যন্ত হিসাব ধরলে এই দুটো স্টকের 14 দিনের হিসাব কমপ্লিট হয়েছে। 14 দিন বলতে মানে গতকাল পর্যন্ত 14 দিন কমপ্লিট হয়, গতকাল তো বাজার বন্ধ ছিল। সেই হিসাবে দেখুন ওএনজিসি 13% উপরে গেন দিয়েছে, আর সেল বা স্টিল অথরিটি প্রায় 5% মতো গেন দিয়েছে। আজকের দিন যদি ওএনজিসিকে ধরা যায় তাহলে এটা 17% গেন দিয়ে দিয়েছে। এরপরে আমরা যেটা দেখব, আর আবারও বলছি আমি কিন্তু এগুলো কোনো টিপস হিসাবে দিই না, এরকম স্টক কিভাবে খুঁজে বার করতে হয় সেইটা স্টুডেন্টদের শেখাই। এই শিট দেখে, এই শিট মেনলি তারাই দেখবে যারা এখনও আমার স্টুডেন্ট নয়, তারা যেন আমাকে অ্যাটলিস্ট যাচাই করে নিতে পারে যে আমার কাছে আসলে যেই ফর্মুলাগুলো শিখবে সেই ফর্মুলার বেশি আসা স্টকগুলো বাজারে আদতেও পারফর্ম করে কি না। এরপর আমরা যেটা দেখে থাকি সেটা এরকম কিছু স্টক, যেই স্টকগুলো কোয়ার্টারলি রেজাল্টে প্রফিটের মাত্রা অনেকটাই বাড়াতে পেরেছে, সেরকম কিছু স্টক, অর্থাৎ যেই স্টকগুলোকে আমরা ম্যাক্সিমাম 3 মাস হোল্ডিংয়ের জন্য বিবেচনা করতে পারি। এই কোয়ার্টারে আমাদের অলরেডি একটা স্টক ধরা পড়ে গেছে, 11 জুলাইতে এসছে সেই স্টকটা। সেদিন তার কি দাম ছিল, আজকে তার কি দাম আছে, কত পার্সেন্ট গেন লস হচ্ছে, কত দিনে হচ্ছে, এখান থেকে যাবতীয় ইনফরমেশান আপনারা পেয়ে যাবেন। আর এই নামগুলো আমি 1 অক্টোবরে গিয়ে ওপেন করে দেবো, কারণ অক্টোবরে এসে আবার নতুন কোয়ার্টারের রেজাল্ট বেরোবে, তখন এগুলো পুরনো হয়ে যাবে, তখন আমি নামগুলো ওপেন করে দেবো। এখন আপনারা শুধু এটাই যাচাই করবেন, যেহেতু আমি যে ফর্মুলাগুলো শেখাচ্ছি সেই ফর্মুলার বেশি এই স্টকগুলো ধরা পড়ছে, সেই স্টকগুলো আদতেও বাজারে পারফর্মার কিনা। তাহলে এই শিট যদি পারফর্ম করতে পারে, জানবেন আপনারাও আশা করা যায় ভালো পারফর্ম করতে পারবেন। আর যদি দেখেন এই শিট ভালো পারফর্ম করছে না, তাহলে আমার কাছে শিখতে আসার কোনো মূল্যই হয় না। তাহলে পারফরমেন্স যেহেতু শেষ কথা, চলুন আমরা পারফরমেন্সটাই আরও ধারাবাহিকভাবে মেলাতে থাকি। এটা ছিল এর আগের কোয়ার্টার, লাস্ট কোয়ার্টারের স্টকগুলো কবে ওয়াচ লিস্টে এসেছিলো, সেদিন কি দাম ছিল, আজকে কি দাম আছে, কোনটা কত পার্সেন্ট গেন লস কী দিচ্ছে, লস হলে মাইনাস চিহ্ন দিয়ে রেড কালারে আসতো, অ্যাভারেজ গেন কী দিচ্ছে, সবটাই আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। 3 মাসের যদি আমি বলি, 3 মাস তো এগুলো কোনোটাই হয়নি, ম্যাক্সিমাম ডেটাও 78 ডেজ, আমি 2.5 মাস ধরে চললাম, ধরুন অ্যাভারেজ 2.5 মাস, তা তো 2.5 মাসে যদি 51%-এর উপরে গেন হয়, সেটা একটা ভালো পারফরমেন্স, মানে সত্যই অবশ্যই একটা ভালো পারফরমেন্স। আর সব শেষে বলবো, যেহেতু আমি স্টক মার্কেট টেকনিক্যাল ফান্ডামেন্টাল পড়াই, আমার যে নতুন ব্যাচটা শুরু হয়েছে সেটা প্রত্যেক রবিবার করে, এটা বিকেল 5:30 থেকে 7:30 ক্লাস হবে।
যারা কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে চান তারা আমাকে টেলিগ্রাম করুন বা হোয়াটসঅ্যাপ করুন 8013187363 নম্বরে। এছাড়াও আমার ইউটিউব ভিডিওর ডেসক্রিপশানে টেলিগ্রামের চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, সেই চ্যানেলে ক্লিক করলেও সরাসরি কোর্সের ডিটেলস জানতে পারবেন। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল, শোভনদেব ঘোষ নামে রয়েছে, আমার নামেই রয়েছে ইউটিউব চ্যানেল। ইউটিউবে গিয়ে সার্চ করুন আমার নাম, আমার চ্যানেল ওপেন হয়ে যাবে, সেখানে আপনারা ধারাবাহিকভাবে প্রত্যেকটা ভিডিও যাচাই করতে পারবেন। আর আমার দীর্ঘ 23 বছরের অভিজ্ঞতাকে যদি এক কথায় প্রকাশ করি তাহলে আমি এটাই বলবো যে নলেজ থাকলে শেয়ার বাজার অমৃত, আর নলেজ না থাকলে কিন্তু সেই শেয়ার বাজারই বিষ। তাই বাজারে বিনিয়োগ করবার পূর্বে অবশ্যই আগে নিজের উপরে বিনিয়োগ করুন, নিজেকে এডুকেটেড করুন, দেখবেন এই শেয়ার বাজার কত সুন্দর। আর এটা তো আমি একটা সামারি পেজ দেখালাম, এর যে মেন পেজ, যেই পেজ থেকে এই সামারি পেজ তৈরি হয়েছে, চলুন এক ঝলকে আমরা সেই মেন পেজগুলোকে একটু দেখে নিই। এটা হচ্ছে ডেলি ট্রেডের সেলিংয়ের লিস্ট, এই স্টকগুলি আমরা সেলিংয়ের লিস্টে দেখেছি। এখানে আরও অনেক ইনফরমেশান থাকে, আমি আস্তে আস্তে ডান দিকে সরাচ্ছি, দেখতে থাকুন। এই সব কিছু আমি ট্রেনিং করাতে মোটামুটি আমার ঘন্টা চারেক সময় লেগে যায়। এটা আবার কি খুলে গেল হট করে, গুগল ফাইন্যান্সের কিছু ডাটা খুলে গেছে, আচ্ছা এটা আবার বন্ধ করে দিচ্ছি। মোটামুটি ঘন্টা চারেক আমার সময় লেগে যায় এটা ট্রেনিং করাতে। এখানে অনেক ইনফরমেশান রয়েছে, সবটা এখানে বলা সম্ভব নয়। আর এখানে একটা কথাই বলে রাখি, এই শিট আমি কোনোদিন কারোর কাছে বিক্রি করিনি আর কোনোদিন বিক্রি করবও না। এই শিট শুধুমাত্র আমি আমার স্টুডেন্টদের উদ্দেশ্যে তৈরি করেছি, তাও সেটা আজীবন ফ্রি থাকবে। অতীতেও আমি কোনোদিন এই পারপাসে স্টুডেন্টদের থেকে পয়সা নিইনি আর আগামী দিনেও পয়সা নেব না। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে ডেলিটেড বাইং। এই স্টকগুলোই আমরা দেখেছি বাইংয়ের লিস্টে। ডান দিকে দেখুন, আমি এখানে অনেক ইনফরমেশান রয়েছে, সব আমি ট্রেনিং করিয়ে দেবো। এখানে কি কি ফর্মুলা ইউজ করা হয়েছে টেকনিক্যাল ফান্ডামেন্টালের সব আমি শিখিয়ে দেবো। এরপর আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে সুইং ট্রেড, অর্থাৎ 14 দিনের জন্য যে স্টকগুলোকে হোল্ডিংয়ের কথা ভাবা যেতে পারে। আজকে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7 7টা কোম্পানি ধরা পড়েছে, কিন্তু আমাদের যেটা প্রথম শর্ত থাকে এখানে থামস আপ চিহ্ন আসাটা বাধ্যতামূলক। আজকে দেখতে পাচ্ছি 5টা কোম্পানির নামের পাশে থামস আপ চিহ্ন রয়েছে, অর্থাৎ এই 5টা কোম্পানিকে আমরা নেক্সট ডে ওয়াচ লিস্টে নেব। আর নেক্সট ডেতে যদি এই রেটটা ক্রস করতে পারে তবে এটা বাইং বলে বিবেচিত হবে। এই রেটটা আর কিছুই নয়, এটা হচ্ছে আজকের হাই। তারপরে আমরা এখানে দেখুন কোম্পানির নামগুলোকে তো আমি ঢেকে দিয়েছি, কারণ আমার টিপস প্রোভাইড করার উদ্দেশ্য নয়। আর এখানে কি ফর্মুলা ইউজ করা হয়েছে সেগুলো কিন্তু আমি আমার স্টুডেন্টদেরকে শিখিয়ে দিই, কেউ এখানে কিছু টিপস খোঁজার চেষ্টা করবেন না। আর এখানে আসে স্টকগুলোর পারফরমেন্স যাতে যাচাই করা যায় সেই জন্য আমি ডান দিকে একটা কাল্পনিক পোর্টফোলিও চালাচ্ছি। এখানে দেখুন প্রত্যেকটা তারিখ দিয়ে মেনশন করা রয়েছে, এখানে প্রত্যেকটা ঘরেই কোম্পানির নাম আছে, শুধু নামগুলো ঢাকা থাকে। আর যখনই হোল্ডিং ডেজ 14 দিন হয়ে যায় তখন আমি এখানে নাম ওপেন করে দিয়ে কোনটা কত % গেইন লস দিচ্ছে সেটাই ভিডিওর মাধ্যম দিয়ে দেখিয়েই এই ভিডিওতেই আমি সেটা আবার ডিলিট করে থাকি। আর আজকে যেই 5টা ধরা পড়েছে সেগুলো দেখুন -1 ডে হোল্ডিং দেখাচ্ছে, এই যে সব -1 ডে হোল্ডিং দেখাচ্ছে। এই 5টা আমি এখানে অ্যাড করেছি, এই দেখুন আগামীকালকের তারিখ দিয়ে। এই নামটা এখন ঢাকা থাকবে, 14 দিন পরে আমি পারফরমেন্স দেখিয়ে এটা ওপেন করে দেবো। এই যে আজকের হাই আমি এই ঘরটাই শুধু হাতে টাইপ করি, বাকি সবটাই অটোমেটেড আপডেট হয়। আর এগুলো তো আমরা সামারি পেজে দেখেই এসেছি, আবারও একটু এদিকে দেখে নিন। এই দেখুন কোনটা কত % গেইন দিচ্ছে। আমি ওএনজিসির ক্ষেত্রে বলছিলাম যে আজকের দিন যদি কাউন্টিং হয়, দেখুন এখানে 311 টাকা হাই ধরে 13% ধরা হচ্ছে। আজকের দিন যদি হয় তাহলে 323 টাকা 65 পর্যন্ত হাই করেছে, সেটা ধরলে 17% হয়। কিন্তু আপনারা যদি এইটাও ধরেন তাও নেহাত কম নয়, 2 সপ্তাহে 13% উপরে গেন, আর এটাও প্রায় 5%। আমি সুইং ট্রেডে অন্তত 4% গেনকে ভালো পারফরমেন্সের মধ্যে ধরে থাকি। তাহলে আপাতত আমি এই নামগুলোকে ডিলিট করে দেবো, এগুলোর পারফরমেন্স হয়ে গেছে, আমি ডিলিট করে দিচ্ছি কিবোর্ড থেকে। দেখবেন এখানে ফিল্টার হবে, ফিল্টার কমপ্লিট হলে এগুলো সব নট অ্যাপ্লিকেবল চলে আসবে। শুধু ওই দিনকের হাই আমি ম্যানুয়াল টাইপ করেছিলাম, তাই এটা আমাকে কিবোর্ড থেকে ম্যানুয়ালি ডিলিট করতে হবে। এই একটা আর এই একটা স্টক, এটাও ডিলিট করে দিচ্ছি, এই অংশটাও ডিলিট করে দিচ্ছি। এটা ফিল্টার কমপ্লিট হলে এগুলো নট অ্যাপ্লিকেবল চলে আসবে। আর শুক্রবার যে স্টকগুলো অ্যাড করেছিলাম যেগুলো আজকে হোল্ডিং ডেজ 0 ডে দেখাচ্ছে, সেগুলো চলুন একটু মিলিয়ে নিই, সেগুলো কোনটা বাই হয়েছে কি হয়েছে। এটা ছিল 65 টাকা 97 গত দিনের হাই, সেই হাইটা আজকে ক্রস করলে বাইং হবে। আজকে 65 75 ওপেন করে 69 70 পর্যন্ত গেছে, মানে এটা কিন্তু বাইং হয়ে গেছে। তারপরে এই আর একটা ছিল 0 ডেজ 734 80 ক্রস করলে বাই, 747 ওপেন করেছে, মানে অনেকটাই উপরে, 48 65 পর্যন্ত গেছে। একটু ওয়েট করতে হবে, যদি নিচে আসে তবেই আমরা বাইং করব। এটা কিন্তু 30 পর্যন্ত লো করেছে, মানে এটা আমরা বাইং হয়ে গেছে। লাস্টে 33 50 ক্লোজ করেছে। দেখি আরও কোনো স্টক ছিল কি না। এই একটা স্টক ছিল 64 25 ক্রস করলে বাইং হবে, 63 74 ওপেন করে আজকে 66 66 হাই করেছে, অর্থাৎ এটাও কিন্তু আমাদের বাইং হয়ে গেছে।
আরও দেখি আরও 0 ডেজ ছিল নাকি। এই একটা 0 ডেজ রয়েছে, এটা হচ্ছে 740 ক্রস করলে বাই হবে, 703 ওপেন করে 744-70 পর্যন্ত গেছে, মানে এটাও বাইং হয়ে গেছে। পরবর্তীতে নেমে আসলেও আমরা তো আর জানি না দিনের শেষে কি ক্লোজ হবে, তাই এটাকে আমাকে বাইংই ধরে নিতে হবে। বাইং হয়ে গেছে, এবার 14 দিন পরে দেখা যাক কোথায় গিয়ে দাঁড়ায়। আর একটা স্টক ছিল এইটা, যেটা 159.35 ক্রস করলে বাই হবে, 56.80 ওপেন করে 61.54 পর্যন্ত হাই করেছে, মানে এটাও বাইং হয়ে গেছে। আর স্টক কিছু না, আর কোনো স্টক ছিল না, এ কয়টাই আমাদের সুইংয়ে বাইং হয়ে গেছে। আমি যে কোর্সটা তৈরি করেছি এটা একটা কম্প্যাক্ট কোর্স, এখানে ফান্ডামেন্টাল টেকনিক্যালের পাশাপাশি রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, পোর্টফোলিও ম্যানেজমেন্ট সবটাই পড়ানো হয়, কারণ আমি বিশ্বাস করি অল্প বিদ্যা ভয়ঙ্করী, তাই শিখলে পরিপূর্ণভাবেই শেখা উচিত। আমি এই কোর্সটা সেজন্য একটা কম্প্যাক্ট কোর্স দাঁড় করিয়েছি। আর এটাও কেউ মনে করবেন না যে আমরা এই রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, পোর্টফোলিও ম্যানেজমেন্ট এই ম্যানেজমেন্টগুলো শিখলে আমাদের কোনো স্টপ লস হবে না। অতীত দিনেও আমার স্টপ লস হয়েছে, আগামী দিনেও আমার স্টপ লস হবে। স্টপ লস ট্রেডিংয়ের একটা পার্ট, এটা মেনে নিতে শিখুন। শুধু এই ম্যানেজমেন্টগুলো করলে আমাদের লস ছোট হবে, প্রফিট বড় হবে, ওভারঅল আমরা গেনার থাকতে পারবো। এরপর আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে শর্ট টার্ম, অর্থাৎ 3 মাসের জন্য হোল্ডিংয়ের যে লিস্ট। এই নতুন কোয়ার্টারে এই একটা স্টক এসে, সেটা আমি সামারি পেজে দেখিয়েছি আপনাদের। এগুলো ছিল আগের কোয়ার্টারে, কোনটা থেকে, এগুলো অনেক কিছু আলোচনার বিষয় রয়েছে, এগুলো সবটা ভিডিওতে বলা সম্ভব হবে না। ক্লাসে আমি ট্রেনিং করিয়ে দিই কোনটা কতদিন হোল্ডিং হচ্ছে, কি হচ্ছে, তার টেকনিক্যাল চার্ট এখান থেকে দেখুন, তার ফান্ডামেন্টাল এখান থেকে দেখুন, প্রত্যেকটা কোম্পানির নাম এখানে থাকে। এগুলো তো নামগুলো আমি আপাতত ঢেকে দিয়েছি, আমি আগেও বলেছি। এখানে দেখুন আরও অনেক ইনফরমেশান থাকে, আমি যদি দেখুন এখানটা দেখলে বুঝতে পারবেন। এখানে পিভট, সাপোর্ট, রেজিস্ট্যান্স যাবতীয় ইনফরমেশান থাকে। এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট ইন্ডেক্স দেওয়া রয়েছে, সেই ইন্ডেক্সগুলো তার টেকনিক্যাল চার্ট, সেটা টেকনিক্যাল কি ইন্ডিকেট করছে, আজকের হাইলো, যাবতীয় ইনফরমেশান কিন্তু আমরা এইখান থেকে পেয়ে থাকি। এই দেখুন আমি একটু একটু করে বাদিকে সরাচ্ছি, এখানে আরও অনেক ইনফরমেশান রয়েছে, সব ইনফরমেশান কিন্তু আমরা এখান থেকে পাবো বিভিন্ন ইন্ডেক্সের। আর এরপর আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে সেক্টর অ্যানালাইসিস, অর্থাৎ কোন সেক্টরগুলো আজকে কীরকম চলেছে এখান থেকে আপনারা বুঝতে পারবেন। আজকে পিএসইউ ব্যাংক ফাটাফাটি পারফর্ম করছে, 3%-এর উপরে গেন। আর এছাড়াও রিয়েলটি 1%-এর উপরে, এনার্জি, মিডিয়া এরা প্রত্যেকেই ভালো পারফর্ম করেছে, ফার্মা, অটো প্রত্যেকেই আজকে ভালো পারফর্ম করেছে, শুধু আইটি একটু ডাউন আছে। তাহলে এখান থেকে ওভারঅল কোন সেক্টরটা কীরকম চলছে এখান থেকে আইডিয়া পাবো। এখানে অনেকগুলো ইম্পর্টেন্ট লিঙ্ক রয়েছে, সেই লিঙ্কগুলোর ইউজেস কীভাবে কী হবে সেটা আমরা দেখব। এছাড়াও আরও এখানে অনেক ইনফরমেশান থাকে, এখানে এই হার্ট চিহ্ন কখনো গ্রিন কখনো ইয়েলো আসে, এগুলোর মানে কি প্রত্যেকটা আমি ট্রেনিং করিয়ে দিই, এগুলো সবটাই ক্লাসে বলা হয়। এখানে আরও অনেক রকম ইনফরমেশান থাকে, সব ভিডিওতে বলা যায় না। আর এরপর সবশেষে আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে পোর্টফোলিও শিট। এটা আর কিছুই নয়, এটা একটা ডিজিটাল খাতা বলতে পারেন। যখনই আমরা কোনো শেয়ার কেনাবেচা করি প্রত্যেকেই তার একটা হিসাব রাখি, সেটা কেউ খাতায়, কেউ ডায়েরিতে, কেউ এক্সেলে, আমি বা আমার স্টুডেন্টরা আমরা গুগল শিটে রাখি। চলুন এটা কিভাবে রাখা যায় একটু দেখি, কারণ এটা না অটোমেটেড আপডেট হয়, ফলে বুঝতে খুব সুবিধা হয়। প্রত্যেক দিনের পারফরমেন্স আমার ওভারঅল কী পারফর্ম করছে সেটা খুব বোঝা সহজ হয়ে দাঁড়ায়। ধরুন আমি যদি ওএনজিসি লিখি, ধরুন আমরা ওএনজিসি কিনেছি, ওএনজিসি সিম্বল লিখলাম, জাস্ট বাইরে ক্লিক করলে এখানে ফিল্টার হবে, ফিল্টার কমপ্লিট হলে এই সিম্বল কোন কোম্পানির তার নাম এখানে চলে আসবে। এই ডান দিকে আজকে তার কি দাম আছে, কত পার্সেন্ট আপ ডাউন আছে, যাবতীয় ইনফরমেশান। স্টকটা হোল্ডিংয়ে থাকলে এটা টিক দেখাবে, সেল করা হয়ে গেলে টিকটা এরকম উঠে যাবে। আপনি কত টাকা প্রফিটে আছেন, কত পার্সেন্ট প্রফিটে আছেন, কত দিন হোল্ডিং করছেন, তার টেকনিক্যাল চার্ট, 52 উইক্সের হাই, 52 উইক্সের লো, 5 SMA, টেকনিক্যাল কি ইন্ডিকেট করছে, আজকের হাই লো, 20 SMA, যাবতীয় ইনফরমেশান এখান থেকে পেয়ে যাবেন। এটা আর কিছুই নয়, এটা একটা ডিজিটাল খাতা। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, ধন্যবাদ। আজকে ভিডিওটি এখানেই শেষ করব। আর শেষ করবার পূর্বে বলবো, যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, এবং চ্যানেলটি যদি আপনার কাজের মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।